নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আপনাদের সাথে আমার দেখা। বিগত 1 মাস থেকে আমি কোনো রেসিপি আপলোড করতে পারছি না। তার কারণ আমি আস্তে আস্তে বলছি। এই পাবদা মাছের পাতলা ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিউয়ার্সদের জন্য অনুরোধ রইল বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। এখানে দেখুন পাবদা মাছ 1/2 কিলো নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে 2টা পাতলা বেগুন, ছোট বেগুন, একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো আর একটা আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পরই মাছটা ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছটাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত দিন আমার সাথে ছিলেন। আশা করছি আগামীতেও আমার পাশে আপনারা থাকবেন। 1 মাস থেকে আমি ভিডিও আপলোড করতে পারছি না। যারা আমার পাশে আছেন তারা অনেকেই জানেন যে আমার শাশুড়ি মা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার জন্য স্বাভাবিকভাবেই নানা ধরনের ব্যস্ততার জন্য রান্নাবাড়া তেমনভাবে হচ্ছে না, আর আমার ভিডিও আপলোড করাও হচ্ছে না। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আস্তে আস্তে আমি আমার শাশুড়ি মায়ের কাজগুলা কিভাবে সম্পন্ন করেছি তারও ভিডিও আপলোড করব। যেহেতু রান্নার চ্যানেল আমার, তার জন্য আমি 1 মাস হয়ে গেছে কিছু দিক নেই, তার জন্য ছোট্ট একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে আমার কথাগুলাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একে একে সব মাছগুলা এইভাবে দেখুন ভেজে তুলে নিচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এই দিকে বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকেও কুচি করে নিয়েছি, টমেটোগুলোও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া রান্না। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরা ফোড়নে দিলাম, আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অল্প অল্প ভেজে তারপর সবজিগুলো একে একে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেব। এরই মধ্যে তার মধ্যে অল্প একটুখানি নুন দিলাম। নুন আমি পরে আবার দেব, তার জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ঘরোয়া রান্না, তার জন্য আলাদা করে আলু ভেজে আমি তুলে নিলাম না। এরপর বেগুনগুলা দিয়ে দিলাম। আগে থেকেই সব সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। এবার আর একটু নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। এইবার টমেটোগুলো দিয়ে দিলাম। অল্প একটুখানি নেড়ে চেড়ে অল্প একটুখানি হাত দিয়ে জল ছিটা দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সাতলানো খুব ভালো করে হয়ে গেছে। এইবার 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো আমাদের ঘরে হতেই থাকে। ফুলকপি বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগছে না, এখন শুধু পাতলা ঝোলের পালা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, কিন্তু খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। অল্প অল্প গরম পড়েছে, পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম, আর হাত ভরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখনও বাজারে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আমাদের এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর সার্ভ করার জন্য একদম রেডি পাবদা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, রেডি হয়ে গেছে পাবদা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি, আর আশা করছি আপনারা আমার পাশে থাকবেন।
সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই দেখা হবে। সাধারণ বাঙালি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে নতুন কিছু একটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।